গীতা মাহাত্ম্যে ছিল ব্যাসদেব লিখছেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নমানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। তো তিনি বর্ণনা করছেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, আপনারা সকলে একটাই শাস্ত্র পড়ুন। আমাদের অনেক প্রকার বেদ, পুরাণ, ইতিহাস, অনেক শাস্ত্র রয়েছে, কিন্তু একটাই শাস্ত্র পড়বেন, যেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি। যদিও ভগবদ গীতা, কিন্তু গ্রন্থকার ছিল ব্যাসদেব, তিনি বলছেন দেবকী পুত্রের গীতি, যেটা ভগবদ গীতা। তো তিনি সরাসরি ভগবদ গীতা লিখতে পারতেন, তিনি লেখেননি। কেননা আমাদের সমাজে, যদি বলেন হিন্দু বা সনাতন সমাজ, আমরা ভগবদ গীতা সম্বন্ধে অনেক বিকৃত কথা আমরা শুনে থাকি। গুরু গীতা, দেবী গীতা, অনেক গীতা রয়েছে। তো ছিল ব্যাসদেব সেই জেনে তিনি লিখেছেন, কোনো গীতা নয়, কেবল দেবকী পুত্র, যিনি দেবকীর পুত্র ভগবান কৃষ্ণ, তার মুখ নিঃসৃত বাণী, তিনি যে কুরুক্ষেত্রের মাঠে যে জ্ঞান দিয়েছিলেন, ওইটাই পড়বেন আপনারা। আর সেই গীতা পড়ে আপনি কি জানবেন? এক দেব দেবকী পুত্র এব। সেই গীতা পড়ে আমরা জানব, গীতাতে 5টা বিষয়বস্তু আছে, আমরা আলোচনা করব। গীতার মুখ্য বিষয়বস্তু হচ্ছে ভগবানকে জানা। তাই এখানে এই শ্লোকে, গীতা মাহাত্ম্যের এই শ্লোকে বলা হচ্ছে, এক দেব দেবকী পুত্র এব, একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন দেবকীর পুত্র ভগবান কৃষ্ণ। আর একং মন্ত্রস্তস্য নামানি জানি, সেই ভগবান কৃষ্ণকে আরাধনা করার একটাই মন্ত্র, নাম, যেটা ছিল প্রভুপাদ তার ব্যাখ্যাতে লিখেছেন, নাম মহানাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই শ্লোকের বর্ণনা অনুযায়ী একটাই শাস্ত্র আমরা পড়ব, যেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি। আর সেই শাস্ত্র পড়ে আমরা জানতে পারবো দেবকী পুত্র ভগবানই আমাদের আরাধ্য দেবতা। আর তাকে পূজা করার বিভিন্ন মন্ত্র থাকলেও এই গীতা মাহাত্ম্যে বলা হয়েছে কেবলমাত্র নামের মাধ্যমে তাকে পূজা করা যায়। এবং শেষ লাইনে বলা হয়েছে, কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা, আমাদের প্রত্যেকের একটাই কাজ হওয়া উচিত, সেই দেবকী পুত্রের সেবা করা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, লোকে বলে গীতা পড়লে গীতা মাহাত্ম্য পড়তে হয়, আমরাও প্রতিদিন গীতা মাহাত্ম্য পড়ে ক্লাস শুরু করব। কিন্তু সেই সঙ্গে আমরা জানবো গীতা মাহাত্ম্যে বস্তুত কি বর্ণনা করা হয়েছে। গীতা মাহাত্ম্যের এই শ্লোক থেকে আমরা জানলাম একটাই শাস্ত্র পড়বো আমরা, সেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি ভগবদ গীতা। আর ভগবদ গীতা পড়ে আমরা জানতে পারবো একজনই আমাদের আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ। আর সেই ভগবান কৃষ্ণকে পূজা করার একটাই মন্ত্র, মহানাম, হরিনাম। আর আমাদের সকলের একটাই কাজ হওয়া উচিত, সে দেবকী পুত্রের সেবা। তার মানে এই নয় যে আমাদের সমস্ত কাজ পরিত্যাগ করতে হবে, চাকরি, চাষবাস, ব্যবসা, না, সমস্ত কিছু করুন, কিন্তু আমাদের জীবনের মধ্যমণি হিসাবে ভগবান কৃষ্ণকে রাখবেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণই আমাদের সংসারের মালিক। আমরা আমাদের যে কোনো উপায়ে ইনকাম, বিজনেস, সার্ভিস অথবা চাষবাস, সেই ইনকাম দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করে আমরা জীবন ধারণ করব। শিল প্রভুপাদও তার ভক্তিগীতিতে তিনি বর্ণনা করছেন, গীতার উপদেশ বাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রীহরি। ভগবদ গীতা পড়ার জন্য শিল প্রভুপাদ তিনি নিবেদন করেছেন। তিনি বলছেন, গীতার উপদেশ ভালো করে বুঝুন, আর যদি গীতাকে ভালো করে বুঝতে পারেন, তাহলে নিশ্চয়ই ভগবান কৃষ্ণ আমাদের কৃপা করবেন।